নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ৩ কিলোমিটার দীর্ঘ সড়ক ৪ বছর না যেতেই ধসে পড়েছে। বেহালের সড়কে যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্ত ও ঢালাই ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে ভোগান্তি পোহাচ্ছে। নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজ করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রূপগঞ্জ উপজেলার রূপসী কাঞ্চন সড়কের গন্ধর্বপুর বড় বাড়ি থেকে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন কর্ণগোপ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের উভয় পাশে ছোট বড় বেশ কিছু কলকারখানা গড়ে ওঠে। সিসি ও আরসিসি সড়ক নির্মাণের লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরে তারাবো পৌরসভা থেকে ৪.৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। একই সড়কের জন্য ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার এলজিইডি থেকে বরাদ্দ দেওয়া হয় ২,৯০,৬০,০০০ টাকা। এছাড়া ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা এলজিইডি থেকে আরও ৬,৯২,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। একই বছর তারাবো পৌরসভা থেকে আরও ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। রাস্তাটা বর্তমানে যে রাস্তাটা এটা এলজিডির আইডিভুক্ত, যেটা উপজেলা ইঞ্জিনিয়ার কর্তৃক ইতিপূর্বে নির্মাণ করা হয়েছে এবং কিছু অংশ পৌরসভা নির্মাণ করছে। এখন ইয়া করা হয়েছে যে আলরাজি স্পিনিং মিল প্লাস গন্ধবপুর হাজিবের এই প্রান্তে মানে টোটালি রাস্তার প্রায় 40% অবস্থায় ড্যামেজ প্রক্রিয়া। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এই রাস্তাটা এলজিডির মানে এটা একটা আপনার এলজিডির রাস্তায় পৌরসভার ভিতর হইলেও এলজিডির দেখা যাচ্ছে যে আপনার আইডিভুক্ত রাস্তা এটা। তো ইতিপূর্বে এটা এলজিডির সহিত আমরা যোগাযোগ করছি যে জনগণের ইয়েটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা নিয়ে আমরা এলজিডির সহিত সমন্বয়পূর্বক এলজিডি কর্তৃকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে, আমাদের সাথে ইতিপূর্বে যোগাযোগ হয়েছে। ৪ দফায় প্রায় ২০ কোটি টাকার বরাদ্দ নিয়ে উপজেলা এলজিইডি ও তারাবো পৌরসভার যৌথ উদ্যোগে গন্ধর্বপুর বড়বাড়ি থেকে কর্ণগোপ পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ ও ২৪ ফুট প্রশস্ত সিসি ও আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ কিলোমিটার সড়ক নির্মাণে ২০ কোটি টাকা ব্যয় অবিশ্বাস্য। এছাড়া আরসিসি ঢালাই সড়ক হওয়া সত্ত্বেও ৩ থেকে ৪ বছর না যেতেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে। কোনো কোনো জায়গায় বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশে রড বের হয়ে ঢালাই ভেঙে গেছে। সড়কটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ভাঙা সড়ক অচল হয়ে পড়ছে। কোথাও কোথাও গাড়ি উল্টে যাচ্ছে, আবার কোথাও গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। এতে সড়কটিতে চলাচলরত যানবাহন এখন নিয়মিত যানজটে আটকা পড়ছে। এছাড়া স্কুল কলেজ ও হাট বাজারে যেতে হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা ও স্থানীয়রা। কিছু কিছু স্থানে বৃষ্টি হলেই রাস্তা ডুবে যাচ্ছে। সড়ক নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার ও অনিয়ম হয়েছে বলেই অল্প সময়ের মধ্যে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। আর এ কারণেই এ বিষয়ে তদন্ত করে ঠিকাদার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। সারাক্ষণই মনে কর বড় বড় ট্রাক চলাচল করে, তাই ওই অনুযায়ী মনে কর রাস্তার যে পজিশন সেই পজিশন এখন নেই। আর বর্ষায় একটু সাধারণত বৃষ্টি হলেই মনে কর পানি ভরে যায় এখান দিয়ে। সাধারণত একটু বৃষ্টি হবে, যেহেতু এখন বন্যার সিজন, এখন তার বেশি হচ্ছে, এর জন্য কিন্তু সমস্যাগুলো বেশি হচ্ছে। রোডের যে পরিস্থিতি দেখেন রড বের হয়ে গেছে। রাস্তা একটা মেন রোড, সেখানে যদি ঢালার থেকে যদি রড বের হয়ে যায় তাহলে সেখানে কি রাস্তা করছে বলেন। বিশেষ করে যখন জ্যাম লাগে প্রতিদিন এই গাড়ি দিয়ে 10 টাকা যে 12 টাকা যে বড় বড় ড্রাম ট্রাকগুলো আছে, তারপর রেডিমেডের যে গাড়িগুলো আছে, তারপর এই জায়গায় আমাদের বিভিন্ন গোডাউন ফ্যাক্টরির গাড়ি আছে, এগুলো চলাচল করে। কিন্তু এই রাস্তা দিয়ে বিশেষ করে ওই যে ঠাকুরবাড়িতে এই রাস্তা কেটে আপনার এই ওয়াসার পাইপ নিচে ওই জায়গায় রাস্তা সংস্কার করে নাই। আর এই রাস্তাতে মূলত ড্রেনেজ ব্যবস্থা নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকলে যখন 2-3 দিন বৃষ্টি হয়, প্রথম ওই জায়গায় প্রায় 1.5 থেকে 2 ফিট পানি জমে,
পানি জমার এই জলাবদ্ধতা হওয়ার কারণে এই রাস্তাটা ভেঙে যেতে। রাস্তাগুলোর ভিতরে বোঝা যায় না যে পানি, তো ওই জন্য বোঝা যায় না যে কতটা গাতা। আর আমি তো অপরিচিত রাস্তা, হঠাৎ করে একটা ড্রাইভার নতুন এই রাস্তায় ঢুকলে সমস্যা হবেই। যারা রেগুলার যাতায়াত করে এরা জানে। এই আপনার এই যে বৃষ্টি হয়, পানি জমলে যে গতগুলি এইটা আপনার পানি বইয়া থাকে, তোমার কথা মানে পানি লেগে দেখা যায় না যে গত কোনটা। আমি 2 দিন আমার গাড়ি উল্টা পড়ে গেছে, ভাগ্য বলাও মানে যাত্রী ছিল না, খুব ব্যথা পাইছি, গ্লাস ট্লাস সব ভেঙে গেছে, খুবই খারাপ অবস্থা। যদি এটা মানে এই যে রাস্তাটা কইরা দেওয়া হয় তাহলে আমাদের, তারপরে যে আমাকে স্কুল ছাত্রীদের অনেক উপকার হতো আর কি। রাস্তার তো মহা সমস্যা। বিগত 2-3 বছর আগে হয়তো এই রাস্তাটা আওয়ামী লীগের সময় মেরামত করছে, এটা খুব নিম্নমানের কাজ করছে। কর্ণগোপ আইল থেকে মানে ঢাকা নরসিংদী মহাসড়ক থেকে আপনার গন্ধপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত এখানে 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তার মান এতই খারাপ করছে, সামান্য একটু বৃষ্টি হলে এখন রাস্তা ভাঙচুর হয়ে এমন গাঁথা খন্দল হয়েছে। এখানে 8-10টার মতো ইন্ডাস্ট্রি আছে, 10-12টার মতো গোডাউন আছে, এগুলা গাড়ি চলাচলের অনেক অসুবিধা হচ্ছে। গন্ধপুর হাই স্কুলে আমাদের এখান থেকে কিছু স্কুলের ছেলেমেয়েরাও স্কুলে আসা যাওয়া করে। এই রাস্তা খারাপের জন্য অনেক সময় বাচ্চারা স্কুলে যাইতে পারে না, অনেক সময় রিক্সা অটো এগুলা ভ্যান গাড়ি উল্টায় পড়তেছে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হইতেছে, মানুষ অনেক অসুবিধা ভোগ করতেছে এখানে। তারাবো পৌরসভার সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, গন্ধর্বপুর বড়বাড়ি থেকে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত রাস্তাটি এলজিডির আইটিভুক্ত সড়ক হলেও কিছু অংশ পৌরসভা থেকে করা হয়। তবে সড়কের 40% অংশই ড্যামেজ হয়ে গেছে, যা মেরামত অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথম পর্যায়ে আমাদের 0 থেকে আমরা 1 কিলো আমরা আমাদের জিডিপি 4 প্রকল্পের মাধ্যমে 2019-20 অর্থ বছরে সম্পূর্ণ করেছি, আজ থেকে 6 বছর আগে। প্লাস আর একটা পার্ট আমরা করেছিলাম, একটা সাইট, সেটা 00 থেকে 3300 পর্যন্ত। তাহলে যেই বাকি 1000 থেকে যে 3300 যে বাকি সাইটটা থাকে, এই সাইটটা আমাদের পৌরসভা থেকে ডেভেলপ হয়েছে। তাই সব মিলে এবারে যে আমরা যে কাজগুলো করেছি 5-6 বছর হয়েছে, আর তারপরে করছে পৌরসভা। এখন এই এরিয়াটা পুরোটাই পৌরসভার ভিতরে পড়ছে। আর ওইখানে আপনারা বলছেন ঠিক আছে, আমিও দেখছি এর আগে যে জায়গাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার মেইন কারণ হয়েছে যে ওই জায়গাটা একটু নিচু আর কি, বৃষ্টিতে পানি আটকে ওখানে পানি জমে যায়। পানি জমার কারণে জায়গাগুলো মানে খুব তাড়াতাড়ি এই 5-6 বছরের ভিতরে মোটামুটি ভালো পরিমাণ নষ্ট হয়ে গেছে। তো এখানে এখন মেনটেনেন্স দরকার। এই মেনটেনেন্সটা নিয়ে এখন যেহেতু পৌরসভার ভিতরে এরিয়াটা পৌরসভার দেখভাল করে রাস্তাটা, মেনটেনেন্সের ব্যাপারে আপনাদের পৌরসভার সাথে কথা বলতে হবে। ধন্যবাদ। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, 0 থেকে 1 কিলোমিটার পর্যন্ত জিডিভি 4 প্রকল্পের মাধ্যমে 2019-20 অর্থ বছরে সম্পন্ন করা হয়। কিছু অংশ পৌরসভা করেছে, যেহেতু পৌরসভার ভেতরে পড়েছে, বাকিটা পৌরসভা থেকে করা হবে। এই রাস্তাটি আমরা জানি গন্ধপুর থেকে কর্ণগোপ যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, কারণ রাস্তাটি একটু নিচু, যে কারণে বৃষ্টি হলেই পানিতে জমে থাকে এবং এই সিসি ঢালাই করা হয়েছিল, রডগুলো বের হয়ে গেছে। বাট এই রাস্তাটি অর্ধেক অংশ করেছিল আমাদের এলজিডি থেকে, আর বাকি অর্ধেক করা হয়েছিল আমাদের পৌরসভা থেকে। বাট পৌরসভার এই মুহূর্তে এই ফান্ড নেই যে এখানে 3 থেকে 4 কোটি টাকা খরচ হবে সেটি দিয়ে এই রাস্তা পুনর্নির্মাণ করা। বাট আমরা ঝুঁকি হ্রাসের জন্য আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছি, তারা আজকের মধ্যেই যে রডগুলো বের হয়ে আছে সেগুলো কেটে ফেলবে। একই সাথে আমি এলজিডি ডিপার্টমেন্টকে অনুরোধ করব আজকেই অফিসিয়ালি যেন তারা সংস্কার কার্যক্রম এখানে হাতে নেয়। তারাবো পৌরসভার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, গন্ধর্বপুর বড়বাড়ি থেকে কর্ণগোপ সড়কটি অনেক ঝুঁকিপূর্ণ। তারাবো পৌরসভার ভেতরে পড়লেও এখন পৌরসভায় ওইরকম ফান্ড নেই যা দিয়ে রাস্তাটির সংস্কার কাজ হবে। তাই এলজিইডির কাছে লিখিত অনুরোধ করব যেন কাজটি শুরু করে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।